ভোররাত থেকেই রাজধানীতে হয়েছে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি। মিরপুর ১০, কালশী, কাজীপাড়া, শেওড়াপাড়ায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। যানবাহনের ধীরগতির কারণে দেখা দিয়েছে তীব্র যানজট। দর্শক, এ বিষয়ে জানবো আমার সহকর্মী রেদওয়ান আহমেদের কাছ থেকে। তিনি রয়েছেন কুর্মিটোলা এলাকায়। রেদওয়ান, বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে ভোগান্তির চিত্র তো অবশ্যই দেখছেন আপনি তো সেখানে রয়েছেন, সেই খবর জানাবেন। ইশরাত, মূলত যেমনটি বলছিলেন যে ভোররাত থেকে বৃষ্টির কারণে কিন্তু রাস্তায় কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সেই কারণেই কিন্তু আসলে বিভিন্ন সড়কে আমরা দেখেছি তীব্র যানজট সকাল থেকে। এখন প্রায় ১১টার কিছুটা বেশি বাজে এবং আমরা দেখেছি যে বিভিন্ন সড়কে অফিসগামী যেসব যাত্রীরা আছেন তারা কিন্তু পড়েছেন একরকম চরম ভোগান্তিতে। এই মুহূর্তে আমরা যে মরানীমুখী যে সড়কটিতে আছি সেখানেও কিন্তু আমরা প্রায় বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এবং কয়েকটি সড়ক যেমন কুড়িল থেকে শুরু করে একদম প্রায় বনানী পর্যন্ত কিন্তু তীব্র যানজট। এদিকে উত্তরা থেকে যেসব গাড়িগুলো আসছেন সেগুলোও কিন্তু এই যানজটের মুখে পড়ছেন। মূলত এখন এই পাবলিক বাস এবং যারা আসলে এই সড়কগুলো ব্যবহার করছেন তারা বলছেন যে অফিসে যাওয়ার জন্য আসলে তাদের কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে এবং এই রাস্তা ধরে কিন্তু মিরপুর, কালশী এবং মিরপুর ১০ হয়ে শেওড়াপাড়া পর্যন্ত কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে সেখানেও কিন্তু তীব্র যানজট। বলা যায় যে রাজধানীর প্রতিটি সড়কেই কিন্তু একরকম যানজটের যে তীব্রতা সেটি কিন্তু দেখা দিয়েছে এবং যার কারণে কিন্তু রাজধানীবাসীর যে ভোগান্তি, আসলে যারা অফিসগামী রয়েছেন এবং সকালে যারা বিভিন্ন কাজে বেরিয়েছেন তাদের কিন্তু আসলে ভোগান্তির শেষ নেই। আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কেও কিন্তু এখন পর্যন্ত যে ধীরগতি যানজটের ধীরগতিতেই কিন্তু এখনও রাস্তায় সেই যানগুলো চলাচল করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সড়ক ছাড়াও কিন্তু উত্তরার যে সড়কটি সেটিও কিন্তু পুরোটি কিন্তু আসলে যানজটের কারণে কিন্তু পুরো রাস্তায় কিন্তু আসলে বন্ধ হয়ে আছে বলা যায় একরকম। সুতরাং বলা যায় যে এই যানজটের কারণে কিন্তু একরকম ভোগান্তিতেই পড়েছেন রাজধানীবাসী। ধন্যবাদ আপনাকে।